গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ প্রায় অনেক দিন পর, মনে হয় ওই 15-16 হয়তো এরকমই কিছু একটা হবে। তো এতদিন পর আবার তোমাদের সাথে আজকে আমার দেখা হচ্ছে। আমি না কয়েকদিনের জন্য মামাবাড়ি গেছিলাম, একটু দরকারে গেছিলাম, বাট সেটা কোনো কারণে হয়নি। তাই জন্যই যাওয়ার কারণ তো আলাদা ছিল, বাট তারপর থেকে গেছি। ভাইয়ের অনেক প্রজেক্ট ছিল, মানে ড্রয়িং ছিল অনেক, তো সেগুলো করতে হয়েছে। আমি করেছি, আবার ধানবাদ থেকে পিউ এসেছিল, পিউ করেছি, আমরা দুজন মিলে প্রায় অনেকটা শেষ করেছি, এখনও অনেক বাকি আছে। তো যেগুলো আমি পারবো, যেগুলো আমি জানি, সেগুলো আমি করে এসেছি। পিও যেগুলো জানে সেগুলো করেছে প্রায় আমার। তারপর আমাদের হাতে অত সময়ও ছিল না, কারণ কতদিন আর ওখানে থাকবো, তাই না? তারপরে তো আমি কালকে বাড়ি এসেছি। কাল মানে ভিডিওটা পোস্ট হবে বুধবারে, বাট আমি বাড়ি এসেছি সোমবারে। আমি ভিডিওটা করছি মঙ্গলবারে। তো আমি সোমবারে বাড়ি এসেছি। একটু মনটা খারাপ, একটু না অনেকটাই মনটা খারাপ, কারণ ওখানে সবাইকার সাথে ছিলাম, একটা আলাদাই ভালো লাগছিল। এই সময় তো ঘুম থেকে উঠছিলাম, এখন প্রায় 9:30 বাজে হয়তো। এই টাইম ওখানেও ঘুম থেকে উঠতাম, উঠে মামির সাথে বসে বসে গল্প করতাম। তো এগুলো একটু মনটা খারাপ লাগছে। আর যেদিন পিউ চলে গেল সেদিন তো আমার মনটা অনেকটা মানে খারাপ ছিল, মুড অফই হয়ে গেছিলো, কারণ আমি খুব একা হয়ে গেছিলাম। ভাইরা ঘুমাচ্ছিল, পিউ হঠাৎ করে চলে গেল, মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, সবাইকে যেতে হবে, আমাকেও আসতে হবে বাড়ি, কিছু করার নেই। তো চলো, এখন আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো। এখন একটু বিছানাগুলো গোছাবো। ওইটা মাত্র নিজের মতন পোশাক করে নিয়েছে, সবই প্রায় আজকে মা করে নিয়েছে। জলখাবারটা দেখা যাক কী হয়, আর তারপর দেখি কী করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এতদিন পর আমি ব্লগ করছি, ভালো না লেগে উপায় আছে? নেই। প্লিজ তোমরা দেখো, আবার আগের মতো সাপোর্ট করো। একটু কিছুদিনের জন্য ব্রেক হয়ে গেছে, নিতে চাইনি বাট হয়ে গেছে। একটু শরীরটার প্রবলেমের জন্যই গেছিলাম, তো দেখা যাক এখানেই সেটা ঠিক করব, আর সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি বিছানাটা পরিষ্কার করব। প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, বাট তো আমার গরমটা কমছে না, কেন জানি না। কালকেও আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, বাট গরম দেখো যেমনকার তেমন, পুরো ঘেমে যাচ্ছি, গরমের শেষ নেই। ওইখানে তো কয়েকদিন বেশ মজা, চুলটাও ছাড়াইনি আমি ওখানে কয়েকদিন বেশ মজা করেছি, দারুণ মজা করেছি, আর ছিলামও সবাইকার সাথে, তো ভালো লাগছিল বেশ। কিন্তু এখন মনটা খারাপ লাগছে, কি করব, মন খারাপ লাগলেও কোনো উপায় নেই, আমাকে বাড়ি আসতে হবে, কারণ মাও তো এখানে একা, মায়েরও শরীরটা খারাপ, ভালো নেই, ওখানে মামিরও শরীর খারাপ, কিন্তু কী করবো। তাই ওখানে তাও মামির সাথে অনেকে আছে, দিদু আছে, মামা আছে, সবাই আছে, এখানে আমার মা একা। তাই আমি বাড়ি চলে এসেছি, যেটুকু মায়ের সাথে একটু হেল্প করতে পারি সেটুকুর জন্য। বিছানাটা গুছাবো, পরিষ্কার করব, তারপর দেখা যাক কী করি না করি। জলখাবারটাও বানাতে হবে রোজকার মতো। এতদিন তো মা করে আসছে, দেখি মা যদি আটা মেখে দেয় তাহলে আমি রুটিটা করে নেবো ভাবছি। ওই কালকে রাত্রে একটু করেছিলাম, ডালের রুটি, ডাল ভরা রুটি, তো ওই পুরটা একটু থেকে গেছে, তো ভাবছি ওটা দিয়ে রুটি করে দেবো, তাহলে হয়ে যাবে, নষ্ট হবে না। আর কিছু দিয়ে সস বস দিয়ে খেয়ে নেবো। আর আমি টমেটো চাটনি করতে পারবো না, রাত্রে একবার করেছিলাম। কতদিন পর আমি তোমার সাথে কথা বলছি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। করছি, আর এখানে বাবা রুটিগুলো হয়ে গেছে, তো এই রুটি দিয়ে চা দিয়ে খাবো, কারণ এইরকম রুটিগুলো চা দিয়ে খেতে ভালো লাগে। আজ আমি এখনও চান করিনি, আগে খাবো তারপর চান করবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, খেতে লেট হয়ে যাবে তখন, তখন আমি আবার দুপুরে লাঞ্চ করতে পারবো না। তাই চাটা মা চাপিয়ে দিয়েছিল, চাটা হয়ে গেলে আগে খাবারটা খেয়ে নিই, তারপর চান করবো। চলো খাবারটা নিয়ে রেডি করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো জলখাবার নিয়ে চলে এসেছি, এই যে আমার আর মায়ের দুজনাকারই নিয়ে নিয়েছি একবারে। আর মা তো বললো নিজে একটা খাবে, আর আমাকে মা দিয়েছে 2টো পরোটা। তো চলো জলখাবারটা খেয়ে নিই।
আরও একটা রুটি আছে, ফ্যানের যে আওয়াজ কিচ্ছু শুনতে পাবে। আরও একটা রুটি আছে, দুটো রুটি খেতে হবে আমাকে, দুটো। আমি না চেয়ারের উপর বসি, চেয়ারের উপর পা উঠিয়ে বসি, হাঁটুর মতন দিয়ে, মানে নিচে বসা আমার জন্য উপরে বসা দুটি সমান। নিচে বসতে পারি না বেশিক্ষণ, খুব কোমরে ব্যথা করে, অল্প বয়সে বুড়ি হয়ে গেছি আমি, তাই জন্য। আরেকটা রুটি খাই, অজ্ঞান হয়ে যাবো আমি এবার। আমি এই চশমাটা বারবার পড়ে যাই কেন, এর রহস্য আমি আজ ভাবতে হবে। কত বছর চশমা পড়ছি, প্রায় বারো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে কাটাবো এই সারাদিন, এই মাত্র আমি চান করে এলাম, মাথায় একটু আজকে শ্যাম্পু করলাম, তো এই মাত্র চান টান করে এখন একটু ফ্রেশ লাগছে। এবার একটু শুয়ে ফোন দেখবো, তারপর দেখা যাক কী করি। সেরকম কোনো কাজ নেই, একটু ফোন দেখবো, মানে স্টোরি দেব, কিছু স্টোরি দেব, ফোন দেখবো, ব্যাস এগুলোই করবো। আর একবার দিদুকে ফোন করব। চোখের নিচে পুরো কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো চলো, আর এখানে কিছু জামা কাপড় আছে নিচে রাখা, এগুলো একটু গুছিয়ে নিই। মায়ের আজকে এখনো রান্না বান্না হয়নি, তাই জন্য তারপর পরে আবার তোমাদের সাথে দেখা। অনেক দিন পর আজকে আবার বাড়িতে বানিয়েছি চাউমিন, আর আজকে না আমি একটু কারি পাতা দিয়ে চাউমিনটা বানিয়েছি, জানি না কেমন লাগবে। টেস্টে তো সেরকম কিছু হবে না প্রবলেম, জানি ওই একটু কারি পাতা স্মেলটা আসবে এই আর কি। তো অনেকদিন পর এরকমভাবে বানালাম, আর এরকম চাউমিনটা না আমার খেতেও খুব ভালো লাগে। তো চলো চাউমিনটা খাবো, এমনি এমনি নয়, একটু দেখতে দেখতে। এখন প্রায় বাজছে ওই 8টা মতো। চাউমিনটা খাবো আর একটু ইউটিউব দেখবো, আর তোমাদের সাথে তারপর একটু পরে খাবার এটা খেয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি, অনেক কিছু বলবো। আমি না অনেক দিন পর ব্লগ করছি তো তাই। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আমার হাতে এই চাউমিনটা আমার ভাই খুব পছন্দ করে। ভাই মানে এরকম চাউমিনটাই ভাই খেতে চাই না, ভাই ওই সবজি দিয়ে হয় না, সস টস দিয়ে ওরকম চাউমিন পছন্দ করে না, আর আমি ওই চাউমিনটা খুব পছন্দ করি। তো চলো চাউমিনটা খেয়ে নিই, একটু কিছু ফোনটাতে দেখতে দেখতে। এরকম চাউমিনটা খেতে না একদম ভালো লাগছে না, তারপর তোমার সাথে আবার পরে কথা বলবো। এই মাত্র আমার চাউমিনটা খাওয়া হলো, আর একটু ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেছে খেতে। এখন একটু বসলাম তোমাদের সাথে কথা বলতে। অনেক দিন হয়েছে তোমাদের সাথে কথা বলি না, অনেক দিন হয়েছে আমি ব্লগ করি না, তাই জানো তো কি হচ্ছে, আমি না ভুলেই যাচ্ছি যে আমাকে কিছু কিছু ভিডিও করে রাখতে হবে, মানে করতে হবে। আমি ব্লগ করছি একটা, আজকে যেমন আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, বাট আমি ভুলেই গেছি যে আমি ওটা ব্লগে আমি একটা মানে দেব। তারপর আমি যখন শুয়ে পড়েছি তখন আমার মনে পড়ছে যে এই বাবা আমি তো ব্লগই করিনি, আমি তো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ারই করিনি, ভুলেই গেছি। কিন্তু কি আর করবো, তখন তার কিছু করার নেই। তাই এখন ভাবলাম আমি সন্ধেবেলা যেটা করব, কি করব না করব সেটা তোমার সাথে শেয়ার করবো। বাট রান্না করার টাইম না একদম শেয়ার করতে পারিনি, কারণ আবার ভুলে গেছিলাম, মাথাটা খারাপ হয়ে গেছে আমার, আবার ভুলে গেছিলাম। তাই যখন আমি খাচ্ছিলাম তার আগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর তারপর এবারে রাত্রে দেখি কি করি। আমি না চাউমিনটা অনেকটা আছে, ভাবছি যে চাউমিনটা আবার খেয়ে নেবো নাকি রুটি খাবো, যেটা ইচ্ছে করবো সেটাই করবো, অসুবিধা নেই সেরকম কিছু, দেখা যাক কি হয়। আর এই ভিডিওটা তো কালকে আসবে, কাল মানে হলো বুধবার।
আর ভাবছি যে বুধবার দিন ভিডিওটা 6টার সময় আপলোড করব, আর তারপর 8টার সময় লাইভে আসবো। আমি তো কিছু কাজ নেই, তো ভাবছি যে তাহলে লাইভটা করব। আর চুলটা দেখছো পুরো না বেরিয়ে যাচ্ছে, আজকে যেহেতু শ্যাম্পু করেছি পুরো স্মুথ হয়ে গেছে। এই হলো ব্যাপার স্যাপার সব কিছু। আর মাঝে মধ্যে একটু মামা বাড়ির জন্য মনটা খারাপ লাগছে। আর আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হলো যে আমি মামাবাড়ি কেন গেছিলাম। মামাবাড়ি গেছিলাম, আমার এদিকে একটা দাঁত উঠেছে, আক্কেল দাঁত, যার নিজস্ব কোনো আক্কেল নেই, সে এদিকে উঠে গেছে। মানে দাঁত এরকম হবে কোথায়, দাঁতটা এমনি মানে সরি এই নিচ দিকটা না এদিকে হয়ে গেছে, মানে দাঁতটা না এরকম বেরিয়ে গেছে। এরকম যখন বেরিয়েছে আমার গালটাতে প্রচন্ড ব্যথা করছে, লাগছে গালের মধ্যে, যেহেতু দাঁতটা উল্টো দিকে বেরিয়েছে তাই জন্য। তো সেই দাঁতটা ভাবলাম যে আমি ওখানে গিয়ে, আমার দাদু দিদু এসেছিলো, দাদু আর দিদু এসেছিলো ভাইকে দেখতে, তো ভেবেছিলাম তাহলে আমি ওখানে গিয়ে তাহলে দাঁতটা তুলিয়ে নেবো। তারপর ভাবলাম যে না, মায়ের কাছে ঠিক আছে, এই প্রবলেম হবে না, ওখানে মামি আছে দিদু আছে। বাট তাও কি মন হলো যে না, মায়ের কাছে যাবো, মায়ের কাছে গিয়ে একবার সেখানেই করে নেবো, দাঁতটা তুলে নেবো। তো এখন এই দাঁতটা আমাকে তুলতে হবে, দেখা যাক কবে তুলি। তো তারপর এইটা প্রচন্ড ব্যথা করছে ইদানিং, এই কয়েকদিন এখন ব্যথাটা করেনি, বাট যখন ব্যথা করছিল তাই জন্য মামাবাড়ি গেছিলাম। এবার দেখা যাক কি হয়, কোথায় দাঁতটা তুলি না তুলি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো খুব ভয়ও করছে যে কি জানি বাবা কেমন হবে, আমার গালটা এরকম ফুলে যাবে কিনা। আমার মা আমাকে না ভয় খাওয়াচ্ছিল, জানিস দাঁতটা এই দিক থেকে বের করবে, এই দিক থেকে। আমি ভাবছি মানে গালটা কেটে গালে একটা দাগ চলে আসবে, আমি সেটা একদম মেনে নেবো না। তাই আমার অনেক টেনশনে আছে এখন যে দাঁতটা কীভাবে তুলবো। তা কিন্তু হ্যাঁ, পরে জানতে পারলাম দাঁতটা হাঁ করে মুখের ভেতর দিয়েই বার করবে, সেরকম কোনো ব্যাপার না যে গালটা কেটে বার করবে। বাট ভয় করছে, যেহেতু অনেক বছর পর আমি আবার দাঁত তুলবো, তারপর আবার এরকম একটা কন্ডিশন, দাঁতটার অনেক ডেঞ্জারাস হয়েছে। আমি এক্সরে করেছি, বাট এক্সরে করে পরে পুরো বোঝা যাচ্ছে কি না বলতে পারবো না, যে ডাক্তার সেই বলতে পারবে, আমি তো খুব একটা কিছু বুঝতে পারিনি। বাট আমি এটা ফিল করতে পারছি আমার দাঁতটা এদিকে হয়ে গেছে, নিচের পোর্শনটা সাইডে হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। এবার কি জানি কতদিন ব্যথা থাকবে কি থাকবে ভগবান জানে। আর না মুখটা পুরো কেমন হয়ে গেছে, অনেকদিন স্ক্রাব কোনো মাস্ক কিছু লাগাই না, তাই জন্য একটু করতে হবে, অনেক হেয়ার রিমুভ করতে হবে। এইগুলো হয়ে গেছে, পুরো আইব্রো হয়ে গেছে, আমি আইব্রো তো নিজেই করি, তো এইগুলো ক্লিন করতে হবে, করে নেবো। তোমার সাথে সেটাও শেয়ার করবো, সব শেয়ার করবো এবার থেকে। আর আমি একদম এরকম করবো না কি ভিডিও আপলোড করবো। অ্যাকচুয়ালি না মামা বাড়িতে গিয়ে ভিডিও এডিট করার মতো সেরকম কিছু সুবিধা ছিল না, তাই এরকম ছোটো ছোটো মিনি ব্লগ করে রেখেছি। বাট সেগুলো আস্তে আস্তে এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করবো। বাট লং ভিডিও মানে লং ব্লগ আমি করতে পারিনি, কারণ ওই এডিট করার মতন সেরকম কিছু সুযোগ পাইনি। আর মামা বাড়িতে গিয়ে একটু মনে হচ্ছিল যে মামির সাথে দিদুর সাথে একটু গল্প করি, ভাইদের সাথে ঘুরেছি ফিরেছি, মজা করেছি, অনেক কিছু। পিউ এসছিল, তো পিউর সাথে অনেক মজা করেছি। চলো এখন আর কি করবো, মা তো রাত্রের ডিনার জানি না কি বানাবে না বানাবে। এখন আমি একটু ভিডিও এডিট করব, একটু স্টোরি আপলোড করব, ইনস্টাতে করেছি একটা। আর দেখা যাক কি করি না করি। আর তোমার সাথে না আমি আরেকটা ব্লগ শেয়ার করবো, সেটা হলো আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম অনেক মাস আগে, তো সেই ব্লগটাও আপলোড করবো। ওটা মনে হয় 2 দিনের হবে, তো 2 দিন আমি সেই ব্লগটা মাঝখানে আপলোড করে দেবো। আমি ভুল করলাম, আমি ভুল করিনি অ্যাকচুয়ালি, না মামা বাড়িতে এডিট করার মতন সুযোগটাই পাইনি, না তো ভিডিও আমি বানিয়ে নিতাম, বাট এডিট করার মতন সুযোগ ছিল না। তারপর ভয়েস ওভার দেওয়াটা খুব একটা পসিবল ছিল না, তাই আমি ভয়েস ওভারটা দিতে পারবো না জেনেই আমি ভিডিও করিনি। আর যদি ভয়েস ওভার দিতে পারতাম তাহলে তো আমি নর্মাল ব্লগ করতাম, পুরোনো আগের ব্লগ কেন আপলোড করবো। বাট আগের যে 2টো ব্লগ আমি বলছি আপলোড করবো, আশা করছি তোমাদের 2টো ব্লগ খুব ভালো লাগবে। আর তোমরা হয়তো দেখে একটু অবাক হবে, হঠাৎ করে কেউ কেউ হবে কেউ কেউ হবে না। তো চলো এখন একটু ভিডিও এডিট করি, একটু কাজ করি, একটু ফোন দেখি, আবার তোমার সাথে ডিনারের সময় দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, প্রায়
15-16 দিন হবে হয়তো, বা তারও বেশি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার কালকে আমি ভিডিও শেয়ার করব। প্লিজ আগের মতোই পাশে থেকো। মানছি ওয়াচ টাইমটা একটু কমে গেছে, আমার নিজের দোষ, সবটা আমার নিজের দোষ। তো চলো এখন নিজের কাজগুলো করি, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো ডিনারটা করে নিই, এখন প্রায় অনেকটাই রাত হয়েছে। আর আজকে ডিনারে বললাম না যে চাউমিনটা অনেকটা করেছিলাম, তো ওটাই ভাবছি খেয়ে নেবো, কারণ শুধু নষ্ট করে লাভ নেই। তার সাথে আমি একটু শসা, একটু টমেটো, একটা লঙ্কা নিয়েছি। চাউমিনটা তো অনেক ঝাল দিয়েছি, তো ঝাল হয়নি। তো চলো ডিনারটা করে নিই, তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট, এরপর শুতে যাবো। আবার দেখা হবে কালকে। আর আজকের ভিডিওটা ইতোষা হয়েছে, এত ছোট, কি করব, আজকে অনেকদিন পর ব্লগ বানিয়েছি তো তাই ছোট হয়ে গেছে। কাল থেকে আর এটা হবে না, আমি চেষ্টা করবো তোমার জন্য একটু লং ভিডিও আপলোড করার। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই।